ইফতার মানে কি শুধু খেজুর শরবত আর একটু ভাজা পোড়া? না, বিশ্বের নানা দেশে ইফতার মানে একেবারেই ভিন্ন কিছু। কেউ রঙিন স্যুপ দিয়ে শুরু করে, কেউ আবার ইফতারে খায় বিশাল স্টেক। এমন কিছু দেশ আছে যেখানে ইফতার হয় রাজকীয় ভোজের মতো। আজ আমরা জানবো পৃথিবীর কিছু অবাক করা ইফতার প্রথার গল্প, যেখানে ঐতিহ্য, সংস্কৃতি আর খাবারের এক অনন্য মিশ্রণ রয়েছে। তুরস্কের রমজান মাস এলেই বাতাসে যেন এক ঐতিহ্যের গল্প ভেসে আসে। এখানকার ইফতার শুরু হয় এক গর্জনের মধ্য দিয়ে, কামানের গুলি। অটোমান সাম্রাজ্যের সময় থেকেই এই রীতি চলে আসছে, যা এখনো ধরে রাখা হয়েছে ঐতিহ্যের অংশ হিসেবে। তুরস্কের ইফতার কিন্তু রাজকীয়। খেজুর, পনির, জলপাই, স্যুপ, গ্রিলড মাংস আর শেষে থাকে মিষ্টি বাকলাভা। একবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছিলেন, আমাদের ইফতার শুধু খাবার, এটি আমাদের ঐক্য আর ঐতিহ্যের প্রতীক। সত্যি তুরস্কের ইফতার শুধু পেট ভরানোর জন্য নয়, বরং এটি একটি সাংস্কৃতিক অভিজ্ঞতা। অনেক জায়গায় খোলা আকাশের নিচে হাজারো মানুষ একসাথে বসে ইফতার করেন, যা সত্যি দেখার মতো দৃশ্য। ইফতারের ঐতিহ্য যখন কথা বলছে, তখন মোরক্কোর নাম না বললেই নয়। তুরস্কের রাজকীয় ভোজের পরে আসে একদম ভিন্ন ধরনের একটি সংস্কৃতিতে, মোরক্কো। এখানকার ইফতার শুরু হয় এক বিশেষ স্যুপ দিয়ে, যার নাম হারিরা। টমেটো, মাংস, মসুর ডাল আর নানান মশলা দিয়ে তৈরি এই স্যুপ মোরক্কানদের কাছে ইফতারের অপরিহার্য অংশ। কিন্তু ইফতারের আসল আকর্ষণ কি জানেন? মিষ্টির বাহার। একবার এক মোরক্কান রাজার ইফতারে 100 ধরনের মিষ্টি পরিবেশন করা হয়েছিল। এতটাই মিষ্টির প্রতি ভালোবাসা। আরেকটি মজার ব্যাপার হলো, ইফতারের সময় পুরো এলাকা সুগন্ধিতে ভরে যায়, কারণ মানুষজন প্রচুর পরিমাণে সুগন্ধি ব্যবহার করেন। মোরক্কানদের মতে সুগন্ধি মনকে প্রশান্তি দেয়, যা ইফতারের সময় খুবই গুরুত্বপূর্ণ। মোরক্কোর ঐতিহ্যবাহী মিষ্টি আর সুগন্ধি ইফতারের কথা বললাম। এবার চলুন দক্ষিণ পূর্ব এশিয়ায়, যেখানে ইফতার মানে শুধু খাবার নয়, এটি এক সামাজিক অনুষ্ঠান। ইন্দোনেশিয়ায় রমজান মাস এলেই রাস্তার ধারে বিশাল প্যান্ডেল বসে, যেখানে হাজার হাজার মানুষ একসাথে মাটিতে বসে ইফতার করেন। এখানকার সবচেয়ে জনপ্রিয় ইফতার খাবার হলো কোলাক, যা কলা, নারকেল দুধ আর খেজুর দিয়ে তৈরি এক মিষ্টি পানীয়। আর মজার ব্যাপার হলো, এখানে ইফতার পরিবেশন করা হয় কলার পাতায়, যা পরিবেশ বান্ধবও বটে। অনেক মুসলিম দেশ যেখানে প্লাস্টিকের প্যাকেট বা প্লেটে ইফতার পরিবেশন করে, সেখানে ইন্দোনেশিয়ার এই রীতি পরিবারের জন্য সত্যিই প্রশংসনীয়। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট একবার বলেছিলেন, আমাদের ইফতার আমাদের ঐতিহ্যের সাথে সংযুক্ত, এটি একতা, ভালোবাসা আর উদারতার প্রতীক। সত্যি এমন ইফতার অভিজ্ঞতা খুব কম দেশেই দেখা যায়। এশিয়ার বাইরে পা বাড়ালে আফ্রিকার নাইজেরিয়ার ইফতার সংস্কৃতি কিন্তু একেবারে আলাদা। এখানকার ইফতার মানে স্পাইসি খাবারের উৎসব। বিশেষ করে আখরা নামে এক ধরনের ডিপ ফ্রাই করা খাবার, যা মসুর ডাল দিয়ে তৈরি। এটি ইফতারের জন্য খুবই জনপ্রিয়। আরেকটি অদ্ভুত খাবার হলো ফুফু, যা এক ধরনের স্টিকি খাবার, অনেকটা আমাদের ভাতের মতো। নাইজেরিয়ার এক বিখ্যাত ফুটবল তারকা একবার মজা করে বলেছিলেন, আমাদের ইফতার খেয়ে যে কেউ ফিফার মাঠেও দৌড়াতে পারবে, এতটাই এনার্জিফুল। এটি সত্যি এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা, কারণ নাইজেরিয়ার খাবারে মশলা এবং ঝাল এতটাই বেশি থাকে যে যারা প্রথমবার খান তারা বেশ অবাক হন। বিদেশের গল্প শুনলাম, কিন্তু আমাদের বাংলাদেশের ইফতারের কথা না বললে তো চলবে না, তাই না? আমাদের দেশে ইফতার মানেই বিশাল আয়োজন, বেগুনি, পেঁয়াজ, হালিম, জিলাপি আর সাথে ঠান্ডা শরবত। বাংলাদেশের ইফতার এক সময় শুধুমাত্র বাসার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন এটি বড় বড় মাঠ, মসজিদ প্রাঙ্গণ এবং রাস্তার ধারে খোলা পরিবেশেও হয়। বিশেষ করে ঢাকার বাইতুল মোকাররম মসজিদের ইফতার বাজার কিন্তু দারুণ জনপ্রিয়। আরেকটি চমকপ্রদ বিষয় হলো, আমাদের দেশের ইফতার অনেক সময় বিভিন্ন খাবারের সংমিশ্রণে তৈরি হয়, যা অন্য কোথাও খুব কম দেখা যায়। বিশ্বজুড়ে ইফতারের এত বৈচিত্র্য দেখে বোঝা যায়, রমজান শুধু ধর্মীয় আচার নয়, এটি সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ। আপনার কি মনে হয়, আমাদের বাংলাদেশি ইফতারও কি একদিন বিশ্বব্যাপী জনপ্রিয় হবে? নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।